তাহলে নিজেদের গুনাহের কারণে, নিজেদের অপরাধের কারণে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা পালন করাই লাগবে। কথা কয় না? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। কিন্তু বাজান গো আমার, রাতের 12টা পার হয়ে যাওয়ার পরে 1টা 2টা 3টার দিকে উঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাচ্চা যুব সমাজ তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ সাইয়্যিদুর রহমান দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, আলোচনা করেছেন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ এইচ.এম. ইব্রাহিম খলিল। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। চাপায়ের মানুষ অনেক চালাক, চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়। অল্প বললেই বেশি বুঝে নাই, কইতে কলিকাতা বুঝে নাই। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী অপশক্তি থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম,
আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, বলেন কত নম্বর সূরা? সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা। আর কথা বেশি নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলবো। কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, মিথ্যা, ধোঁকা থাকবে কি? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। সেই কিতাবের কথা বললে আপনার আমার লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে মুমিনদের উপকারে আসবে। আর কোরআন শুনলে মুমিনের আরেক জায়গায় আল্লাহ পাক বললেন ঈমানটা বেড়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন ধৈর্য নিয়ে শ্রবণ করেন, আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার জন্য আমরা বসেছি, আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হইতেছে, এই বিশ্বাস আছে না নাই? তো আমরা কথা বলবো আল্লাহর কোরআন থেকে সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত কত? 118, রুকু আছে কয়টি? 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলের হবে আজকে সাইজ। কথা কয় না? চলেন আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই পড়ুন। قد فلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা এদিকে খেয়াল করেন, শুরুতে বলা হয় যে আল্লাহ পাক কোন সময় তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন। যদি শানি নজুল আলোচনা করা হয় তাফসীর বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর উপরে সূরা আল মুমিনুন কখন নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান গো আমার, এদিক ওদিক খেয়াল করবেন না।
খরগোশের মতো কানটা খাড়া কইরা আমি গুনাহগারের কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হইতো বাজান, ওহী রিসিভ করতেন বিশ্বনবী ঘোড়ার উপরে থেকে। ওই সময় আল্লাহর হাবিব যখন কোরআনুল কারীম রিসিভ করতেন, ওহী রিসিভ করার সময় ওহীর ওজনে ঘোড়ার পাগুলো বালুর ভেতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহীর ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সময় আসমান থেকে জিবরাইল এসে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করতেছেন। বিশ্বনবী যখন কোরআনুল কারীম রিসিভ করতেছেন, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির কষ্ট হয়েছে কিনা? কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট ওজন ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এমদাদে লাইব্রেরি ছাপাইয়া 250 টাকার বিনিময়ে বাড়িতে বাড়িতে কোরআন পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান মর্যাদা এজন্য আমরা বুঝি না, অযত্নে অবহেলা গোয়াল ঘরের ভিতরে শিকল দিয়া, ওই যে আপনারা কি বলেন, আপনাদের এই শিকা না কি বলেন, শিকা বলেন তো, শিকার মধ্যে দড়ি দিয়া ঝোলায় রাখছে কোরআন। কোরআন পড়েও না, কোরআনের মর্যাদা বোঝেও না, কোরআনের সম্মান বোঝে না। এমন মুসলমান আছে নিজেকে ইমানদার দাবি করে, 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা ধরেও দেখে নাই। এরকম আছে না? না আছে। এও নাকি মুসলমান? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। বাজান গো, আমার কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি আয়াতের ভিতরে তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন জান্নাত থেকে বের করে দিবেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার চিৎকার মেরে বলেন আমিন।
তাহলে জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা আঙ্গুল দেখান তো, কয়টি কয়টি? জোরে বলেন, জান্নাতে যেতে হলে মুমিনদের কয়টা গুণাবলী জানা লাগবে? জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে হাত নামান। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবে। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার বিশ্বাসী বান্দা মুমিনদের জন্য কত ভালোবেসে সূরা আল মুমিনুন নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী আল্লাহর প্রিয় মুমিন বান্দা ভিআইপি বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা বিশ্বাসীও নাই অবিশ্বাসীও নাই, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আরেকটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, এরকম মানুষদের নাম কি? মুনাফিক। আরো জোরে কোন? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার কাফের চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। কথা কয় না? মুনাফিকেরা সকাল বেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার বিকেল বেলা যায় ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের শিশুদের উপরে হামলা করা হয়, প্রতি 15 মিনিট পর পর একটা ফিলিস্তিনি শিশুর জীবন যাইতেছে, সন্তানগুলো মারা যাচ্ছে। ফিলিস্তিনের জমিনে 40% শিশুদের এখন মৃত্যুর দিকে তারা ধাবিত হচ্ছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওদের বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। হাসপাতালের ডাক্তাররা পর্যন্ত অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমরা বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখে কান্না করতেছি। ওই ইসরায়েলি ইহুদি জালেমদের অন্তরে মায়া দয়া নাই, শিশুরা পর্যন্ত ওই জালেমদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। কথা বলেন ঠিক কি না? প্রতি 15 মিনিট পর পর একজন শিশু মারা যাচ্ছে। আহা, কেমন চলতেছে! এজন্য বাজান গো আমার, আজকে ফিলিস্তিনি মুসলমানদের দুঃখ দুর্দশা দেখে কলিজাটা ফেটে যায়। আজকে ছোট ছোট শিশুরা জমি থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। যেই সন্তানগুলোর চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। কি সুন্দর করে আমার আল্লাহ তাদের সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা ইসলামের চূড়ান্ত দুশমন। কথা কয় না? ওরা বলে আমরা সকালবেলা ইসলামের পক্ষে আছি, মুসলমানের সাথে আছি, আমিও মুসলমান। আবার তলে তলে দেখবেন ওরা ইসলাম নামের গাছের গোড়া কাটে, ওরাই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। কথা ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে মার্ডার করে, নিজের হাতে বোমা নিক্ষেপ করে, আবার লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? আজকে ফিলিস্তিনিতে মুসলমানেরা মারা যায়, আর আমার দেশের এক শ্রেণীর মানুষেরা সিনেমা দেখে কান্না করে। এই সেই সিনেমা, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, তাহলে ফিলিস্তিনের জমিনে মুসলমান মারা যায়,
মুসলমানের দেহটা ক্ষত বিক্ষত করে দেয় জালেমেরা। ফিলিস্তিনি মুসলমানদের জন্য মায়া নাই, তাদের মৃত্যুর দৃশ্য দেখে কান্না নাই, তাদের এই কষ্ট দেখে কান্না চোখে আসে না, তাদের নির্যাতন জুলুম দেখে মুসলমানের চোখে পানি আসে না। আজকে মুসলমান সিনেমা হলে সিনেমা দেখে কান্না করে বলতেছে এটা সেই রকম একটা সিনেমা। কথা কয় না কে? আহা, কোন জাতি আমরা! আফসোস, আফসোস, কলিজাটা ফেটে যায়, দুঃখ লাগে হৃদয়ের ভিতরে। কথা বলেন না কেন? হাজার হাজার মুসলমান ওই জালেমেরা বিদায় করে দিতেছে, হাজার হাজার নারী পুরুষকে তারা হত্যা করতেছে, তাদের জন্য চোখে পানি চলে আসে না, তাদের জন্য একটু দরদ হয় না, মায়া হয় না, তাদের জন্য একটু চোখে পানি আসে না। আমরা সিনেমা দেখে কান্দি, আমাদের চাইতে পোড়া কপালওয়ালা জাতি আর কেউ আছে? মার খালি ফিলিস্তিনের মুসলমানদের না, আল্লাহ না করুক ওইরকম দুর্দিন আপনার আমার ভাগ্যেও আসতে। কথা কয় না? এজন্য সাবধান, কারো কষ্ট দেখে, কারো দুঃখ দেখে হাসির অভিনয় করেন না। কথা বলেন না কেন? হাসির অভিনয় করেন না। আজকে তার দুর্দিনে আপনি হাসতেছেন, মনে করতেছেন আপনি ভালো আছেন, ওই দুর্দিন কালকে যে আপনার ঘাড়ে চাপবে না, ওই বিপদ যে কাল আপনারা ভাগ্যে আসবে না, এর গ্যারান্টি দেওয়া যাবে? এজন্য বাজার পরিবর্তন হয়ে যান, সম্পর্ক করেন কোরআনের সাথে, সম্পর্ক রাখেন মুসলমানের সাথে। আজকে মুসলমানদের এই অবস্থা দেখে আপনার আমার মনের ভিতরে এত রং কোথা থেকে আসে? রাগ করতেছেন মনে হয়? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। এজন্য মুনাফিক সেনা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা তেলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখন পড়লেন, আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে সফল, এরকম হইলে কি সফল হওয়া যায়? পৃথিবীর সবচাইতে বড় নেতা বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কি নাম? জো বাইডেন কিন্তু ইসরায়েলদের সমর্থন দেওয়ার জন্য নিজে ইসরায়েলের ঘাঁটিতে গিয়েছিল। অবস্থা ব্যাগতি দেইকা কয়েক ঘন্টার মধ্যে আবার পালিয়ে আসছে। কথা কয় না গে? ওই সাদা চামড়ার দল, ওদের সেনা বড় দায়, ওরা কিন্তু মুসলমানের বন্ধু নয়, ওরা হলো মুসলমানের চিরদুশমন। কথা কয় না কেন? ওরা ফিলিস্তিনিতে নিজে যায়া ইসরায়েলদের যারা অসুস্থ তাদেরকে দেখতে গেছে বা সমর্থন দিতে গেছে বা তাদের সাথে একটু বৈঠক আলাপ আলোচনা করতে গেছে। অবস্থা বেগতি দেখে যে যখন তখন এই দেশে কোথায় কি হয় না হয়, অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি ভেঙে যায়। কথা কয় না? রাগজান কইরেন না বাজান, কথার পরিপ্রেক্ষিতে একটু বাস্তব কথা বলা লাগবে, মন জান খারাপ কইরেন না। এ বাজান গো আমার, পৃথিবীর সবচাইতে বড় নেতা বর্তমান জো বাইডেন আমার বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক। আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন, কি বাজার আছে? বাক্সরা হাট। এই বাক্সরা হাটে একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। সবজি বিক্রেতা বোঝেন তো? আল্লাহরে গোলাম, লোকটা ইমানদার। আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি দোকানটা বন্ধ করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এই কাঁচা মালের দোকানদার, সবজি বিক্রেতা, আল্লাহরে গোলামের দাম আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? এ বাজান গো আমার,
এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহর কাছে দাম আছে তার, সিনার মধ্যে ঈমান আছে যার। ঈমান নাই আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই, সে যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় টাকাওয়ালা হোক। কথা বলে ঠিক কি না? যাই হোক বাজান গরমার, ওরা ক্ষমতার দিক দিয়ে সফল, টাকার দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খেতে অর্জনের দিক দিয়ে সফল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তারা ঈমান আনছে যারা। কদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, আপনি লম্বা হন খাটো হন, ধনী হন গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, জীবনে আর কোনো চাওয়া কি থাকতে পারে? তাহলে এদিক খেয়াল করেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা দুনিয়াতে মাতবাড়ি চলবে, পরকালে মাতবাড়ি চলবে না। জুলুম অত্যাচার করার কারণে ফিরাউন নমরুদের মতো জাহান্নামে ফেলায়া দেওয়া হবে। কথা বলে ঠিক না? ওরা দুনিয়াতে মাতবাড়ি করে যেতে পারবে, আখিরাতে ওদের কোনো মাতবাড়ি চলবে না। এইজন্য বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে পুরোটাই বিফল। কথা বলে না কেন? কারণ ওদের ক্ষমতায় জমিনের উপরে, এই মাটির নিচে ওদের ক্ষমতা চলবে। কথা কি বোঝা গেল? তাহলে কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। একটা রিকশা চালক, ভ্যান চালক, ভিক্ষুক, সে যদি ঈমানদার হয় আল্লাহর কাছে তার দাম আছে। ওই বড় বড় লিডারের চাইতেও দাম বেশি, কারণ এই লোক ঈমানদার, ওরা হলো বেঈমান। কথা পরিষ্কার? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি আপনার আমার দাম থাকে, দুনিয়ার আর কারো কাছে দামি হওয়ার দরকার আছে? কাকতিয়াল মারার টাইম আছে? কথা বোঝেননি মনে হয়। কারো 5টা গোলামি করার লাভ আছে? গোলামি করতে হবে কার? চলেন সামনের দিকে যাই। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? যুবক মন খারাপ করো না। তোমরা মনে করছো যে হুজুর মনে কি ওয়াজ করে না করে, অপেক্ষা করালি বাবা। তোমরা যেটা মনে মনে ভাবতেছো 52 মিনিট পর শুরু হবে। মা বোনেরা আছে, ওরা মনে করছে হুজুর মনে আমাদের কথা ভুলে গেছে, ওটা 1 ঘন্টা 3 মিনিট পর শুরু হবে। কখন কোন সময় কি আলোচনা চলে আসবে টেরি পাবেন না, খালি একটু সময় দেন, আর কিচ্ছু লাগবে না। কাউকে হতাশ করা হবে না ইনশাআল্লাহ। চলেন বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনাদের কাছে একটি প্রশ্ন করি বাজার। কোন লোক যদি বেঈমান ছিল, অমুসলিম ছিল, লোকটা যদি জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, বলেন তো ওই লোকের উপরে দায়িত্ব কি? জোহরের নামাজ পড়া কি ফরজ। কোন লোক যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ। নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এইজন্য আল্লাহ পাক ঈমানদারদের যখন 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদতের নাম হলো সালাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। সময় বেশি লাগবে না। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, আপনি আমি যখন আযান দেওয়ার পর সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়ার সব
চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা আল্লাহর ভয় নিয়া মসজিদে সালাত আদায়ের জন্য প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এ বাজানো গো আমার কিভাবে সালাত আদায় করব একটু জানার দরকার আছে না নাই? আপনার আমার নবী কিভাবে সালাত আদায় করেছেন, বিশ্ব নবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এত লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না, এত লম্বা সময় ধরে সিজদা দিতেন আপনার আমার প্রিয় নবী। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলতেছেন একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায়া দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলেন আমি বইসা থাকলাম, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আমি তাকায়া দেখলাম নবীর দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি বললাম নবী গো আপনি এত কান্না কেন করেন, আপনার কি হয়েছে, আপনি কেনই বা কাঁদেন নবী গো? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বলেন তো বাজানো গো আমার নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করেন, তাহলে নিজেদের গুনাহের কারণে নিজেদের অপরাধের কারণে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা পালন করাই লাগবে। কথা কয় না? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। কিন্তু বাজান গো আমার রাতের 12টা পার হয়ে যাওয়ার পরে 1টা 2টা 3টার দিকে উঠা যারা আরামের ঘুম থেকে জাগ্রত হইয়া বিবির সুন্দর আরামের বিছানাটাকে বাদ দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। তাহাজ্জুদের সালাত আদায় করে বাজানো গো আমার গভীর নিশিতে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হয়ে যায়, এই সালাত দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। রাতের 1টা 2টার দিকে উঠা আপনি কি দুনিয়ার কাউকে দেখানোর জন্য উঠেছেন নাকি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য? কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিন জীবনের ইবাদত হবে আল্লাহর জন্য। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি। কথা বলেন না কেন? আপনার আমার নামাজ কার জন্য? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলুন
আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। মারহাবা বলেন। এ বাজান গো আমার, তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের বিছানায় সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আজকে যুবক রে, সারা রাত জাগার তো তোমার সময় নাই। আজকের যুবকেরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট কইরা সারা রাত কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। তবে এই এলাকায় শুরু হয়নি। এদের যুব সমাজের উদ্যোগে মাহফিল কি সুন্দর পাঞ্জাবি বানাইছে। সব যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা আমি জানি না, এরা ভালো হতে পারে। অনেক জায়গায় দেখি যুবকেরা মাহফিল করে, যুবকদেরকে বলি বারবার, রে বাবা, শুধু মাহফিল করলে হবে না, পাঁচ ওয়াক্ত সালাত কিন্তু সারা যাবে না। ওই রাতের বেলায় যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, সারা রাত ইমো মেসেঞ্জারে থাইকা সারা রাত মোবাইলে সময় দেয়। কথা কয় না কে? ফজরের আজান হয় যখন, ওই যুবকের চোখে ঘুমটা ধরে তখন। মুয়াজ্জিন ফজরের আজান দিয়া দিল, নামাজের সময় চলে গেল। সকাল 11টায় এই হাইব্রিড যুবকের ঘুম ভাঙে, তখন কি আর ফজরের নামাজ আছে? কথা কর না কে? যুবক রে, তোর দিলে কি একটু ভয় লাগে না? তোর মতো যুবক কত যুবক চলে যায়, যুবক তোর কি একটু মায়া লাগে না? এই যুবক, তুমি যে ঘুমের মধ্যে চলে গেলা, এই ঘুম যদি তোমার আর না কোনদিন ভাঙে, কথা কয় না কে? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওই চাপায় নবাবগঞ্জের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য বাজান রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া নিজের জীবনের অপরাধগুলো ক্ষমা চাইতে হবে। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে প্রার্থনা করে আল্লাহর কাছে বাঁচতে চাওয়া লাগবে। আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আযাব শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নামের আগুন আযাব আমরা সহ্য করতে পারবো না, পারবো না। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের যদি আলোচনা করি 7 দিন 7 রাত আলোচনা করে শেষ হবে না। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে সামনের দিকে যাই বাজান গো আমার। ওই জাহান্নাম মানুষকে ধরার জন্য ওত পেতে আছে। আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ থাকবে। একজন মানুষ কত কোটি
কোটি বছর, কত লক্ষ বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বাজান গো আমার ওদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ফলটা পাওয়া মাত্র তারা গলার ভিতরে দেবে খাদ্য মনে করে। এই ফলটা যখন গলার ভিতরে দেবে বাজান, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামীর শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই ফলটা কাঁটাযুক্ত ফলটা গলার ভিতরে দিয়া চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, আমরা তো সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। চিৎকার মারতে মারতে হঠাৎ করে তাদের পানি খাওয়ার কথা মনে হবে। ওরা মনে করবে গলায় কিছু আটকে গেলে তো পানি খাইলেই ভালো হয়। দুনিয়ার কথাটা যখন তাদের স্মরণ হয়ে যাবে, তখন ওই জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবেন পরের আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানায়া দিলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়। কি হয়? ফোড়া হয়। ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর সস। কি বের হয়? জোরে খান কি? ওটা এক গিলাস যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, আপনারা কি খাবেন? 50,000 টাকা দেবেন, 1 লাখ টাকা দেবেন, 2 দিন না খাওয়ায় রাখবে। কথা বলেন না কেন? জবান হারায় গেছে শুনে ভাবতেছেন সি সি ঘৃণা লাগতেছে, হুজুর সব কি বলেন? ওয়াজের মধ্যে আবার এগুলো কি? এটা তো আমার কথা না, কথা কার? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। 39 বছর ধরে ইমামতি করে আল্লাহর এই গোলামকে জিজ্ঞাসা করেন, সূরা নাবার 25 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যেটা পুজ ব্যতীত অন্য কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানিটা যখন জাহান্নামীকে পান করানো হবে বাজার, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। এ বাজান, এই যদি হয় ওই জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সকাল বিকাল অনেক গুনাহ করি, অপরাধ করি, সেই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? নামাজের মতো নামাজ পড়ে কাঁদা লাগবে, খালি এরকম মানলে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। কাঁদলেন কখন? আল্লাহর সাথে ভাব জমাইলেন কখন? আপনার সিজদা 20 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এ কথা কন নাকি আপনারা? এই নামাজ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক হবে। নবী নামাজে দাঁড়ায় থাকতেন, পা ফুলে উঠত, এত লম্বা সময় সিজদাতে থাকতেন, আম্মা জানেরা টেনশনে পড়ে যেতেন। নবী কি আদৌ সিজদা থেকে উঠবেন নাকি কিছু একটা হইছে, তারা টেনশনে পড়ে যেতেন। বিশ্ব নবীর সাহাবীরা, এই যুবক, এই বসো, বিশ্ব নবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতেন, মাথার উপরে বসে থাকতেন। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ।
আর আপনি আমি নামাজে আদায় করি, একটা মশা যদি পড়ে, আগে মশা মারে তারপরে সূরা ধরে, পায়ের উপরে যদি মশা পড়ে নিচে যাচ্ছে চুলকান যাচ্ছে না, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেয়, এমন একটা ডলা মারে, খাবু খা। কথা কয় না গে? এ বাজান, এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন, ছেলেটার চোখের সামনে খেলা করতেছিল, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, প্রিয়তমা স্ত্রী, বাড়িতে এত মানুষজন ভিড় কেন করতেছে? ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সালাতে কত মনোযোগ, আর আপনি আমি নামাজ পড়ি। গ্রামের নাম কি? বাকসরা। মন চলে যায় ভারতের বর্ডার, নামাজ পড়ে চাঁপাইগঞ্জ, মন চলে যায় ঢাকা শহর। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা, এত খেয়াল, নামাজের ভিতরে মনে হয় বাপরে বাপ, নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, এত কথা মনে হয়, মাঝে মাঝে ভুলেই যায় কয় রাকাত চলতেছে। এরকম অবশ্য হয়নি আপনাদের? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, এত খেয়াল, এত কথা মনে হয়, সিজদা দুইটা মারছি না তিনটা মারছি, ভুলে গেছি। এরকম আছে না নাই? ওই জন্য গোলাম রব্বানী আফসোস করে বলে, আমাদের পাগল মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু নামাজীদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমরা এত অস্থির, কথা কয় না? কয় সেকেন্ড? 8 সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মনোযোগ থাকে না, দুনিয়াবি চিন্তা এসে ভর করে দেয়। আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা বলেন না কেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? কপালে কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা বলেন বিলকিস আপা কয় না আমি আবু। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপরে। আজকে নারীর পোশাক, কথা কয় না, পুরুষের নিচে, আর পুরুষের পোশাক নিচে মা বোনেরা। এরপরে ওদের শান্তি নাই, ঢাকা শহরে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করতেছে, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। এ বোন, কেউ কি আপত্তি করছে? তুই কাপড় পরবো না খুলবো? কথা কয় না কেন? পোশাকের এত স্বাধীনতা, মাঝে মাঝে ঢাকা শহরে যখন যাই মনে হয় আমি আমেরিকা লন্ডনে আছি, এত বেহায়া। কথা কয় না? ছাপায়ে নাই? কিছু কিছু মা বোনদের চলাফেরা দেখা নিজে লজ্জায় চোখটা নত হয়ে আসে, এরপরে ওর শরম লাগে না। এত বেহায়া, মনে হয় শয়তানের খালাতো বোন। কথা কয় না? এরকম আছে না? রাগ করতেছেন আপনারা? এরপরে ওরা পোশাকের স্বাধীনতা চায়। কি স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। তা আমরা বললাম আমাদের আপত্তি নাই। কথা কয় না কেন?
কারণ দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর। কোন নানি কি শাড়ি পরে বিশ্ব রোডে যায় আন্দোলন করছে আমি তোমার নানি শাড়ি পরেছি বলেছিল? কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে যায় আন্দোলন করেছে এই নাতিরা দেখে যাও আজকে আমি তোর দাদি শাড়ি পরে ঘুরতেছি? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর। এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের ভিতরে পড়ছে এবং 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে। কথা কয় না, কথা কয় না। আর তুমি বোন 12 হাত শাড়ি পরছো, পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো মনে হয় বাংলাদেশ আর ভারতের ম্যাচ হবে। হেরে গেছে বাংলাদেশ নাকি? কথা কয় না কে? হ্যাঁ, যুবক আমাকে বলতেছে হুজুর মনটা খারাপ কেন? খেলা দেখলাম, এই বাংলাদেশের খেলা দেখলে খালি বিশার বাড়ে। কথা কয় না কে? রাগ করতেছেন? তা আমি খেলাধুলা এইভাবে দেখিনি, আপনারা আবার রাগ জান করেন না। রাগ করতেছেন নাকি? তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। ওদের বাচ্চা কাচ্চা নিয়ে গেছে বিশ্বকাপ খেলবে, আর যারা আগে থেকেই ছিল টিমের ভিতরে, ওই যে একটা ছেলে তামিম ইকবালা, কি সুন্দর ছেলেটা, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করে, দেখেই ভালো লাগে। কথা কয় না? এগুলো টাইম দেয় না। মাহমুদুল্লাহ একটু মুখে দাঁড়িয়ে রাখছে, হজ করছে, ওই নাস্তিক দ্বারা সহ্য হয়। কই বুড়া মানুষ চলবি না, ওই বুড়ো এখন ওই 7 আছে, ওই তাও 4-6 মারবার পারে, আর বাকি গুলো তো ওটি স্ট্যান্ডে পড়ে যায়। কথা কেন? রাগ করতেছেন নাকি? এ পুরান চাউল ভাতে বাড়ে। ওই দাড়িওয়ালা দেখে মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম অবহেলা করো না। এরা খেলাধুলাও করে, পাশাপাশি আল্লাহর ইবাদতও করে, কারণ এরা জানে যে দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের জীবনও আছে। কথা কোন ঠিক কেন? আর ওই হাতুরুক নিয়ে আসছেন ওরা বেঈমান। ওরা তো এই ক্রিকেটারদেরকেও বেঈমান বানানোর ষড়যন্ত্র করবে। আর পাপন সাহেবের কথা নাই বললাম, বয়স তো কম হয়নি, সুন্নত কি রাখছে? যাই হোক, ওই দিকে বলার দরকার না। রাগ করতেছেন নাকি আপনারা? আমি ওগুলো অত বুঝি না, যুবকেরা আফসোস করলে তাই একটু বলে দিলাম। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে মা বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করতেছে। কথা কোন ঠিক কি না? তার মানে এরা বুঝাতে চায় যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না। কথা কোন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, মুসলমানের কন্যা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মা, মুসলমানের বোন, সেই মহিলা কোনদিন বেপরদায়ী বোরকা ছাড়া বাহিরে বের হতে পারে না। যার জন্ম মুসলমানের ঘরে, সেই মেয়ে আবার বোরকা ছাড়া কেমনে যায়? কথা কয় না কেন? রাগ করেন না, রাগ করেন না। কথা একটা মনে পড়ে গেল, আবার বলবো কথা অনেক বেড়ে যাবে, আবার কষ্ট হবে আপনাদের। খালি মনে করে দিবেন, শেষ সময় বলে দেব মহিলাদের কথা। বিশ্বনবী না, এখনই নয়, কথা এলোমেলো হয়ে যাবে। বিশ্বনবীর বাড়িতে হযরত ফাতেমা গেলেন। ফাতেমা যায় দেখেন নবী কান্না করতেছেন, কিন্তু নবী কেন কাঁদেন আর ফাতেমা যাওয়ার পরে রাসূল কি বললেন, ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, রাসূলের কাছে ফাতেমা হাজির, কিন্তু রাসূল কান্না করতেছেন। এই কান্নার কারণটা কি আমি আপনাদেরকে বলবো। এখানে মা বোনদের আলোচনা আছে, বলবো ইনশাআল্লাহ। তাহলে এদিকে খেয়াল করেন, পর্দা কার দেওয়া বিধান? নফল না ফরজ? পর্দাতে নারীর সম্মান কমে না বাড়ে? পর্দা হলো নারীর সিকিউরিটি। পর্দা নারীকে নিরাপত্তা দেবে। হিজাব, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক কি না? নারীর সম্মান মর্যাদা কি কম না বেশি? কম না বেশি? সেই সম্মানিত মানুষ তখনই থাকবে তারা যখন তারা নিজেকে পর্দার ভিতরে রাখবে। কথা বলেন না কেন? যখনই তারা দেহ থেকে পর্দা খুলবে তখন তারা আর সমাজে দাম পাবে না। কিছু কিছু মহিলা, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, রাগ কইরেন না। কিছু কিছু মা বোন যারা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, তারা যখন বোরকা পরে, ঢিলে ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। আপনার বিবি যদি পর্দা করে আপনি ভাগ্যবান স্বামী, আপনার মেয়ে যদি পর্দা করে আপনি ভাগ্যবান পিতা। কিন্তু বউ যদি পর্দা না করে তাহলে বুঝবেন আপনার সমস্যা আছে। বউ আমার পর্দা করবি না, বোরকা ছাড়া যখন বাইরে যেতেছে,
চিনিস চাল ডাল কাপড় চোপড় খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব দিছি তে দরজার বাইরে যাও সিয়ারা কাক দেখাবো তোকে নাইট ক্রিম তারপরে ফেস ওয়াশ এত কিছু কিনে দেই আমি আর রাস্তার মুসি সামার মেথর সবাই তোর চেহারা দেখবি তো কি পাবলিসিটি করার জন্য বাইরে যাচ্ছে কথা কয় না একটু ধমক দিয়ে পুরুষ মারার দরকার না খালি ফোঁস ফাঁস করবেন একটা লাঠি নিয়ে খালি মিশে এদিক ওদিক বাড়ি মারবেন তখন ওই বুঝবে না অবস্থা খারাপ কথা কন ঠিক কিনা চলেন সামনের দিকে যে কষ্ট পাচ্ছেন আপনারা আর দেখবেন যারা এদিক খেয়াল করেন ওই যারা একটু রং ঢং করে সাজিয়ে গুজে বোঝেননি চোখে দেয় মাস্কারা যুবকের কাম সারা লাম খালি মিম খালি নুনের উপর এক মুক্তা পেট খালি পিঠ খালি ভাবির কপাসে ডিজিটাল ফটা এই রং ঢং করে সাজিয়ে গুজে কাকড়া দিয়ে বোঝেন না চেহারার উপরে মেকআপ টেকআপ তিন বরল দিয়ে সাজিয়ে গুজে যাচ্ছে আর রাস্তার মোটটি মানুষ তাকিয়ে আছে রাস্তার সব মানুষ তাকায় আছে আর বিকেল বেলা ফিরে আসে বলে এই বল্টুর বাপ আমাকে চিনলো না আর পুরো এলাকার মানুষ আমার দেখে পাগল হয়ে যায় কথা কয় না কেন আর যুবকেরা তো ওইরকম অসভ্য খালি একবার শ্বাস পেলে কয় ভাবি আপনাকে দেখে মনে হয় কলেজের মেয়ে কথা কয় না কেন ভাবি কয় আমি 3 ছেলের মা তাও তোর কাছে এত সুন্দর লাগে তোর ভাই তো জীবনে কোনোদিন আমার উপর প্রশংসা করলো না ওই দেবর তখন বলে ভাইয়ের কি সেই চোখ আছে ভাবি কথা কয় না কেন এরকম সমাজে আছে না নাই কারণ ভাবি অসভ্য দেবর অসভ্য ভদ্র ভাবি হলে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম এই দেবর আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে তুই আমাকে দেখতে পারবি না আমি ভাবি তোর জন্য দেখা জায়েজ না হারাম কিন্তু ভাবির যে স্বভাব খারাপ কথা কয় না বাংলাদেশে নাই কিন্তু এগুলো ভারতের ওয়াজ করতেছি এদেশে এরকম ভাবি নাই এদিকে এদেশের ভাবিরা একেবারে দেবরের জন্য কিডনি পর্যন্ত দান করে বাসান গো আমার মন খারাপ করবেন না কষ্ট মনে নেবেন না ওই মহিলারা মাঝে মাঝে ঝগড়া লাগলে বলে দুনিয়ার সবার কাছে ভালো হলাম খালি বল্টুর বাবা মাকে চিনলো না ভালো ভালো লাগবে বল্টুর বাবার কাছে গ্রামের সবার কাছে ভালো হোস ভবিষ্যতে কে মহিলা পদে নির্বাচন করবি কথা কয় না পুরো গ্রামের মানুষের কাছে ভালো হওয়া লাগবে না মা ভালো হওয়া লাগবে আপনার স্বামীর কাছে যদি সময় পাই মা বোনদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সামনের দিকে যাইবা জানবো আমার তাহলে নামাজের ভিতরে খালি ছটফট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয় এইভাবে নামাজ আদায় করলে হবে না কত মুরব্বী আছে তারা হুড়া করে ওযু করে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাইসালা মসজিদ পিছলা খায় চাচা একদিক লঙ্গি একদিক তারপরে বলে আল্লাহু আকবার মানুষকে চাচা লঙ্গি খুলে গেছে কই লঙ্গি খুলে যায় যাক তারপরে জামাত ছাড়া যাবি না এরকম আছে না নাই এক চাচা দেখি এত তাড়াহুড়া করে ওযু করছে এক ঠ্যাং ধুবের মনেই নাই আমি পিছন থেকে ডাকলাম চাচা ঠ্যাং কিন্তু এটা মাকি আছে এই পায়ের পানি এখন মুছে ওই পাও মুছতেছে আমি ওযুটা আরেকবার করে আসি কয় না বাস জামাত চলে যাচ্ছে তো আজান দেয় 15-20 মিনিট আগে আর আপনি করেন কি তখন কথা কয় না রাগ করতেছেন আপনারা এরকম ভাবে তাড়াহুড়া করে নামাজ আদায় করলে হবে না আমার দেশে দেখবেন নামাজ 2 রাকাত 2 মিনিটে শেষ 4 রাকাত 4 মিনিটে শেষ ইমাম আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ হুজুর এইবার জিজ্ঞাসা করেছে চাচা মিয়া আমার 2 রাকাত হওয়ার আগে আমি ইমাম 2 রাকাত শেষ হয় না আর আপনার 4 রাকাত কেমনে শেষ হলো এইবার চাচা কয় হুজুর আপনাদের চর্চা কম হুজুরেরই বলি চর্চা কম চাচার চর্চা বেশি এরকম নামাজ দিয়ে হবে না নামাজকে নামাজের মতো পড়া লাগবে যখন আসে রমজান মাস আমাদের দেশে শুরু হয়ে যায় তারাবি আর তারাবি নিয়ে যত হলো বাড়াবাড়ি কথা কয় না আপনাদের এলাকায় আছে কিনা জানি না বাজান ওই তারাবির নামাজ পড়ার পর 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে দোস্ত তোমাদের তারাবির নামাজ কয় মিনিটে শেষ কয় আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল বিদ্যুতের গতি ফেল কত কয় 10 মিনিটে সব নামাজ শেষ আর একজন বলতেছে ভাই আমাদের হুজুর আরো ভালো কেন কয় 20 মিনিট কয় তোর হুজুর 20 মিনিট লাগছে তারাবি পড়তে
আমি সৌদি আরবে গত বছরই গিয়েছিলাম। আহারে ওই জায়গায় তারাবির নামাজ আদায় করলাম বাজান, প্রায় 1.25 ঘন্টা সময় লাগলো। কত? 1.25 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট লাগলো শুধু তারাবির নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ বলবেন না? তারা যদি 1 ঘন্টা 45 মিনিটে তারাবি পড়ে আর আপনি যদি 20 মিনিটে পড়েন, আপনার কি মনে হয় ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কিন্তু আপনার এই 20 মিনিটে তারাবির নামাজ শেষ, 10 মিনিটে তারাবির নামাজ শেষ, এই নামাজ আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? এমন নামাজ দিয়ে জান্নাত চলবে। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাবার দেব, অতই সোজা। নামাজ নামাজের মতো পড়া লাগবে। কিভাবে বাজান গো আমার? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, ওই মসজিদের ভিতরে দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আপনি আমি সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এরকম মন মানসিকতা নিয়ে পড়া লাগবে বাজান গো আমার। এজন্য নামাজ নামাজের মতো পড়া লাগবে, ধীর স্থির ভাবে সময় দিয়া, ধৈর্য নিয়া, দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়া, খুশু খুশু ভাব নিয়া আল্লাহর ভয় আদায় করে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আল্লাহর ভয় নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করি বান্দা হিসেবে আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। নামাজ নামাজের মতো পড়া লাগবে। হাত নামান। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, 5 ওয়াক্ত সালাতে মাথাটা নত করে যদি আমি আল্লাহকে সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর ঘরে এসে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে। আপনার আমার রিজিক নিয়ে টেনশন আছে না নাই? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল। ওদের নামে কি? চাপাই নবাবগঞ্জে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা আছে, ওদেরকে খাওয়াই কে? আল্লাহ। জোরে কম। দুনিয়ার যত মাখলুক দেখেন খাওয়াই কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আল্লাহর ভিআইপি সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কথা কয় নাকি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়ে সবার উপরে। তাহলে আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন নাকি আল্লাহ রাজ্জাক? তিনি উত্তম রিজিক দাতা, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কার মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? এ বাজান 2 নাম্বার আল্লাহ বলে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। বলতে গেলে অনেক রাত হবে বাজান, নামাজের বিষয়ে যদি আলোচনা করি 2 দিন ওয়াজ করেও শেষ করা যাবে না। সর্বশেষ কথা একটাই, নামাজ পড়ে অনার্থক কথাবার্তা বলা যাবে না। এই জবান আল্লাহ কথা বলার জন্য দিয়েছে, তাই বলে যা খুশি তাই বলা যাবে না, কারণ জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন নেবেন কে? কথা কয় না কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এ বান্দার গো আমার, তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে?
চাই স্টলে বৈশা 2-3 ঘন্টা আজে বাজে গল্প করে, দুনিয়ার সব গল্প ওনার কাছে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এ আছে না না, এ উমুকের বউ এটা করছে, উমুকের মেয়ে এটা করছে, উমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, দুনিয়াবি নানান গল্প ওনার কাছে। আপনি যে এত আলতু ফালতু অনার্থ কথাবার্তা বলতেছেন, বলেন তো এই কথার জবাব দেয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। এদিক খেয়াল করেন, এত অতিরিক্ত কথা না বলে চুপ থাকাও নাজাতের লক্ষণ, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি এত কথা কেন বলেন? অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা লাগবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, টাকা পয়সার মালিক বানায় দেয়, মুমিন বান্দা টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এদিক খেয়াল করেন কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। কিন্তু সমাজে কিছু মানুষের টাকা হলে সিনেমা হল বানায়, যাত্রা গানের আয়োজন করে, গানের কনসার্ট দেয়, আছে না নাই? 5 স্টার 7 স্টার হোটেল খোলে, কেউ টাকা হইলে খারাপ কাজে টাকা ব্যয় করবে। কিন্তু বাজান খাঁটি মুসলমান যদি আপনি নিজেকে দাবি করেন, আপনার টাকা হলে আপনি মসজিদ বানাবেন, ঈদগাহ মাঠ বানাবেন, কবরস্থান বানাবেন, কথা বলেন ঠিক কি না? মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করার দরকার আছে না নাই? এ যুবক, আল্লাহ পাক এই কান গান শোনার জন্য দেয় না। যুবক রে, এই কানের ভিতরে ইয়ারফোন লাগায় অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? কথা কয় না যাবে? যাবে। এই কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনে, রূপবানে নাচে কোমর দোলায়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলায়া ঝোলায়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাইতেছে, কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, বাজান ট্রেন এসে ধাক্কা মাইরা 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, এখন মুরে গান শোন, ফেরেশতারা কবরে গেলে জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা কোন ঠিক কি না? এ যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। কথা কর, হাক্কানি উলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, আজে বাজে গান বাজনা শ্রবণ করা যাবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? এ ভাই, একটা বাচ্চা নাকি? না, 12টা 9 বাজছে। হ্যাঁ, তো 12:30টা তো বাজে না। আপনাদের টাইম তো এখনো আছে, ওটা আশা করছেন কেন? আমি শেষ করে দিচ্ছি। এই যে 3 নাম্বার না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, একটা তাকবীর দেন তো, যুবক কেউ থাকলে একজন দাঁড়ায় তাকবীর দেন তো দেখি। যাক, একজনটাও সাহস করে তাকবীর দিছে। ঘুমাইছেন আপনারা? কষ্ট দিতে আসছে কি আপনাদের? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন বাজান, প্রত্যেকটা কথা আমি পয়েন্ট টু পয়েন্ট বোঝানোর চেষ্টা করতেছি। অনেক কথা একটা বিষয়ের উপরে বলা যায়, আমি কাটছাট করে সংক্ষিপ্ত করে হলেও 7টা বিষয় বলে যাব ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসে। কে রে বা, লঙ্গি ঢিল আছে তো? যা না, কিছু ছেলে পেলে আছে আপনি যতই কম ওই শটপট করবি, লাফালাফি করবি, এক জায়গায় আর 15-20 মিনিট থাকা কঠিন, এরকম বাচ্চা কাচ্চা আছে না? আসলে দোষ তো এই ছেলের না, দোষ হলো মায়ের। কথা কয় না হুজুর, মায়ের দোষ দিলেন কেন? কারণ এই সন্তানটা যখন পেটে ছিল তখন এর মা গ্রামের এই পাড়ার থেকে ওই পাড়া, সকালে একবার বিকেলে একবার 3 বার ঘোরাঘুরি করছে।
ওই মা সন্তানকে পেটে নিয়ে এক জায়গায় স্থির থাকতে পারেনি, তিরিং বিরিং করে পুরো এলাকা ঘুরছে। ওই ফ্যাক্টরি থেকে যে জিনিসটা বের হচ্ছে ওই সন্তানটা এক জায়গায় থাকবে না, ওটা ডিজিটাল সেজার করা মাল, ওটা এক জায়গায় থাকবে না। দোষ আল্লাহ, দোষ হলো জাতের। কথা কয় না কেন? একবার হাই ডোজ দিয়ে দিছি, ট্যাবলেট যদি জায়গা মতো লাগে থাকে, বাপের বেটা হয়ে থাকলে বসে থাকিস, উঠিস না, যা অন্তত তো মায়ের দিকে সম্বন্ধে হলে বসে থাকি। তো ওটা বসা কেন? ওয়াজি ভালো লাগে না, ওয়াজি শুনবানে তো বক্তার কাছে বসো কে? আশেপাশে মাইক লাগানো আছে, এক জায়গায় বসে থাকে, বাদাম সাবা আর রুটি অর্শন। কথা কন না কেন? একটু হুজুরের সামনে বসলে একটু দয়া করে বলতেছি চুপচাপ থাকেন, তাহলে বক্তার কথার মধ্যে একটা তাসির হবে, আকর্ষণ হবে, কথা বলে সে ভালো লাগবে। আবার যারা সত্যি কোরআন শোনার জন্য আসছে তারা এখান থেকে কিছু মধু নিয়ে যেতে পারবে। তিরিং বিরিং ছেলে পেলে ওরা তো বোঝেন না ওর উদ্দেশ্য কি। চলে যাই হোক না, এই ছেলে পেলে ভালো, চাপায়ের ছেলেরা ভালো। আমি এই জেলার কথা বলতেছি না, এগুলো অন্য জেলায় পাওয়া যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে সমাজে পথে পড়ে থাকা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এই সিস্টেমে কাল কিয়ামত পর্যন্ত যাকাত দিলে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে না। কিভাবে যাকাত দিতে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের অর্থ পাওয়ার পরে পরবর্তী বছরে আর কারো দুয়ারে যেন লাইন না দেওয়া লাগে। আল্লাহু আকবার বলেন। আপনি ধনী মানুষ, আপনার যাকাত আছে 5 লাখ টাকা, এই গ্রামের 5 জন সবচাইতে গরিবকে আপনি নির্বাচিত করেন। এই ছেলেটা বেকার, ও বসে আছে, ওর একটা অটো ভ্যান রিকশা কিনে দেন। কথা কয় না কেন? ছেলেটা বেকার, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি নিয়ে বাক্সর বাজার, নাকি বাজার, এই বাক্সর বাজারের মধ্যে 1-1.5 লাখ টাকা দিয়া ছোটখাটো একটা দোকান ধরাইয়া দেন। ও ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে। কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়া কি লাভ? ওই মহিলাকে একটা সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, একটা গাভী গরু কিনে দেন, লালন পালন করে বিধবা মহিলা ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে, এটা হলো সঠিক পদ্ধতি। কথা কয় না? আর 500 টাকার নোট দিয়ে 1-1.5 লাখ টাকা যাকাত পুরো এলাকা পৌঁছে দিয়েছি, একের দিয়ে কাটে ফেলে দিয়েছে। ওই 500 টাকা দিয়ে কারো কোনো উপকার হবে? আবার কিছু লোক হই হই কাণ্ড রই রই ব্যাপার, অমুক তালুকদার সাহেব অমুক হাই স্কুল মাঠে এত তারিখে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করা হইবে। শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ আছে 50,000, ঠেলা ঠেলি আর গুতাগুতি করে পায়ের তলে পড়ে 6 জন নিহত, 32 জন আহত। করতোয়া পেপার, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, সব পেপার পত্রিকা টেলিভিশনে নিউজ প্রচার হয়ে গেল, অমুক ধনী চেহারা কালী বদনা যাকাত দিবার যায় 6 জন মানুষ মারছে। আপনার কি মনে হয় কোন ধনী যদি এই পদ্ধতিতে যাকাত দেয়, এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? যাকাত কবুল হওয়া তো দূরের কথা, প্রতি বছর 6 জন করে মারছে। 20 বছর যদি এইভাবে যাকাত দেয়, মানুষ হলো কতজন? এতজন মানুষ হত্যা করার কারণে আল্লাহ জাহান্নামে নিয়ে এমন পিটান পিটাবে, সেই দিন ধনী বুঝবে যে যাকাত দেওয়ার এই পদ্ধতিটা সঠিক ছিল। গরিব আপনার বাড়িতে যাকাত নেওয়ার জন্য লাইন দেবে না, এটা নিয়ম না।
ধনী গরিব খুঁজে যাকাত দেবে, কথা কয় না। গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, আপনি লাইন দেবেন। হ্যাঁ, কেউ যদি অজান্তে এসে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার উচিত, এই গ্রামে কে গরিব আপনি তো জানেন। আপনার যাকাতের টাকা আসছে, ঠিক আছে, এই 1 লাখ টাকা আপনি 1000 2000 করে দিয়ে কোনো লাভ নেই। 1 লাখ টাকা আসছে, একজনকেই দেন, গোপনে একজনের হাতে দিয়ে বলেন, ভাই এটা আমার যাকাতের টাকা, আমি আপনাকে দিলাম, আপনার তো কোনো কর্ম নাই, আপনি বেকার মানুষ অথবা ভিক্ষা করেন, আজ থেকে এই টাকাটা দিলাম, ভাই আপনি আবার মন খারাপ করেন না, ঠিক আছে, যে হুজুর এসে আমাকে গুলো বলতেছে না, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো এই 1 লাখ টাকা দিলাম ভাই, এটাতে আপনি একটা কিছু করেন যাতে আর কারো দুয়ারে না যাওয়া লাগে, বা এইটাতে আপনি এমন একটা কর্ম করেন, এমন একটা কাজ করেন যাতে আপনি দিনে 500 টাকা 700 টাকা 1000 টাকা ইনকাম করতে পারেন, যেটাতে আপনার ফ্যামিলি চলবে, পরিবার চলবে, কথা বলেন ঠিক কিনা? আমি ধনী, আমার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি ধনী, শোনেন, আমি যাকাত গরিবকে দিয়ে দয়া বা করুণা করি না, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। তার মানে গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে আল্লাহর দেওয়া এই ফরজ বিধান, ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড়লোক দয়া করছে, কথা কয় না? এটাই হবে আসল পদ্ধতি। আর আমরা বানাইছি উল্টোটা, মানে ধনী ব্রাশ করতেছে 3 তলা থেকে 4 তলা থেকে, গরিব এসে লাইন দিয়ে বসে আছে, তখন বলতেছে এই সব গরিবেরা কেন? কয় স্যার একটু আপনার কাছে আছে যাকাতের নেওয়ার জন্য, এই যাও পাঠায় দাও, 27 তারিখ আসে যাও। কথা কয় না কেন? যেই ধনী এইরকম আচরণ গরিবদের সাথে করবে, আপনার কি মনে করেন ওর অবস্থা খারাপ আছে না? বাজান গো আমার, যাকাত ধনী দিতে চায় না, ধনীর কাছ থেকে যাকাত আদায় করা লাগবে। এই জন্য বাংলাদেশের অর্থনীতি বলেন তো যাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কুত্তার বাচ্চা হয় কত? মিস্টার ডগ চেনেন না? কুকুর চেনেন নাকি? বাচ্চা কয়টা দেয়? 8টা 10টা 12টা পর্যন্ত বাচ্চা কাচ্চা দেয়। বাজান গো, এই কুকুরের সবগুলো বাচ্চা যদি বাচ্চা থাকতো, এই বাক্সর এলাকায় কি হাঁটা যাইতো নাকি? পাগলা কুত্তার কামড়ে ইনজেকশন নেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হওয়া লাগতো। এগুলো জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। আর এই এলাকায় গাভী আছে না নাই? বছরে বাছুর দেয় মাত্র কয়টা? একটা বাছুর দেয়। প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জে গরু জবাই করা হয়। বাংলাদেশের 64টা জেলায় গরু জবাই করা হয়, প্রত্যেকটা উপজেলায় গরু জবাই করা হয়, হাজার হাজার গরু প্রতিদিন জবাই করা হয়। কুরবানির দিনে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। এরপরেও কি টেলিভিশনে কোনো বছর নিউজ করেছে এই বছর গরু না পাওয়ার কারণে এদেশের মানুষ কুরবানি দিতে পারে নাই? কেউ বলছে এই গ্রামে যদি আপনি খোঁজ করেন 50-100টা গরু পাওয়া যাবে, কিন্তু খোঁজ করলে কি 10টা কুত্তা পাওয়া যাবে? কথা কয় না। একটাই 10টা জন্ম দেয়, তাও 10টা কুকুর এই গ্রামে পাওয়া যাবে না, কিন্তু গাভীর বাছুর অনেকগুলো পাওয়া যাবে। তার মানে হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। সংখ্যায় যদিও কম, আল্লাহ এত বরকত দিয়েছে, বান্দা কাল কিয়ামত পর্যন্ত খায়াও গাভী শেষ করতে পারবে। এটাই হলো হালালের দেখা সাক্ষাৎ প্র্যাকটিক্যালি বরকত। এখন আপনি যদি না বোঝেন, কথা কয় না কেন? এখন আপনি যদি না বোঝেন সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, হারাম চাকচিক্য করে, ক্ষণিকের জন্য অনেক কিছু মনে হবে, কিন্তু ভেঙে পড়তে সময় লাগবে না। এই আমোদ প্রমোদ ঘর বাড়ি সুদের টাকা দিয়ে বানাইতেছে, পরে হাতে হারি কেনার রাগ করতেছেন নাকি? হারাম অর্থনীতি দিয়ে শান্তি আসবে না। আমাদের দেশেও স্লোগান দেওয়া হয় আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এটাই যদি আপনাদের স্বপ্ন হয়, আমাদের একটা অনুরোধ, আমরা অনুরোধের ভাষায় বলি, এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করুন। কথা কয় না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। দেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে
এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। আর এদেশের ইসলামিক স্কলাররা সমস্ত ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে যাকাত আদায় করা লাগবে। এরপরে গরিবদের তালিকা করা লাগবে। গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতটা বন্টন করা লাগবে। ওই গুমসুর, ডালসুর, তেলসুর, পিয়াজচোর, বিকাশের টাকা চোর ওই রকম নেতা দিলে সব টাকা সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। ওদেরকে এই দায়িত্ব দেওয়া যাবে না। কথা কয় না কেন? যেই নেতা মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের করোনা যখন আসলেন মাননীয় প্রধানমন্ত্রী দিলেন গরিব দুঃখী মানুষকে 2500 করে টাকা, 50 লাখ মানুষ। কত নেতা কি করছে? বইয়ের নামে সিম কার্ড খুলে বউ গরিব বানিয়ে 2500 টাকা তুলে খাচ্ছে। নেতা কি করছে? মেয়ের নামে সিম কার্ড কিনে মেয়েকে গরিব বানায় 2500 টাকা তুলে খাইছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পেরে বউ মেয়ে বাচ্চা কাচ্চা গরিব বানায়, যাকাতের এত কোটি টাকা পেলে ও কি করবে? কথা কয় না কেন? এই জন্য ওইরকম নেতা দেওয়া যাবে না। তাম পৃথিবীতে তেলের খনি কোন জায়গায়? মাটির নিচে। আর বাংলাদেশে খাটের নিচে। দেখেননি আপনারা? দেখেননি? তাহলে ওদেরকে যদি এই টাকা দেওয়া হয় ওরা রাখবে দেশে? সব বিদেশ নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে দেওয়া লাগবে কাদের? যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমানতের খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, ধনী যাকাত দিতে চাইবে না, যাকাত আদায় করা লাগবে। কি করা লাগবে? উনি ধনী মানুষ, ওনার যাকাত আসছে 1 কোটি টাকা, 10-5 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইরা খায়। ধনী 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে কোনো মতে শাড়ি লুঙ্গি কিনে দেয়। দেখেন নি যাকাতের যে শাড়ি লুঙ্গি, বাপ রে বাপ, নিজের পরনে পরে থাকা আমানত শাল লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকার লেটল লুঙ্গি, পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব দেখা যায়। নিজের বউরে পরে 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। তুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ও ধনী, এই শাড়ি তোমার বউরে পরায়, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। দিতে হলে ভালো দাও, 5000 দেওয়ার দরকার নাই, 500 দাও, মান সম্পূর্ণ কাপড় দাও। কথা বলেন না আপনারা? তার মানে ধনী সঠিকভাবে যাকাত দেয় না। হিসাব করে করে যদি ধনীরা যাকাত দিত এদেশে গরিব খুঁজে পাওয়া যাইতো না। জরিপ করে দেখা হয়েছে 10 বছর যদি যাকাতের টাকা কালেকশন করা হয় আর সঠিক পদ্ধতিতে সঠিক ব্যক্তিদের কাছে এই যাকাতগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী যাকাত দেয় না, কি করা লাগে? আদায় করা লাগে। এইবার চলেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, বিরক্ত হবেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দেওয়া লাগবে। কি বলে? কি বলে? কি বলে? কি বলে? কারুন ডেকে বলে, নবী মুসা রে, যাকাত আমি দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বার দেখে বলে, কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? এইবার কারণ বলে কত দেওয়া লাগবে? শতকরা 2.5%। মুসা আলাইহিস সালাম যখন বললেন শতকরা 2.5%, কারণ এইবার হিসাব নিকাশ করে বলে, মুসা যাও হিসাব নিকাশ করে কত টাকা আসে আমি বলে দেব। এইবার বাজান গো আমার, কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণে এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আছে, কয়েকদিন দিয়াও যাকাতের টাকা ফুরানো যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সে তো কৃপণ, এত টাকা তো যাকাত দিতে সে চাইবেই না। কি সে কি করলো? এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, নবী মুসার বিরুদ্ধে একটা সাক্ষী দেওয়া লাগবে, বিনিময়ে 2 বস্তা টাকা তোরে আমি দেব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিচ্ছি, আর আগামী কালকে নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়াইয়া আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, ওই মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। এতটুকু কথা বললে যথেষ্ট। তারপরে বাকি আর 1 বস্তা টাকা নিয়ে চলে
চলে আসবে। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরদিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষকে একত্রিত করে তাওহীদের পথে দাওয়াত দিতেছেন, আল্লাহর কথা বলতেছেন, সুন্দর করে বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর পাষাণ হৃদয় গইলে গেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। কোন সুবহানাল্লাহ। এইবার কারণ কালি ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। আজকে নবী মুসা আলাইহিস সালাম যে কায়দায় ওয়াজ করতেছে, সব তো মুসার দলের লোক হয়ে যাবে। সবদা বলে আরেকটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। এইবার 2 জন লোক এসে বলে, এই নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলে মজা লাগতেছে, একটু শুনতে দাও। কয় না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরা দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। এটা 2 নাম্বার না, 1 নাম্বার। কথা কয় মুসা নবী কি জানে? নবী মুসা জানে না ওটা 1 নাম্বার না 2 নাম্বার। রতনে রতন সেনে। কথা কয় না কে? রাগ করেন না, মন খারাপ করবেন না বাজান গো আমার। আজকে সমাজে ভালো কথা বলার লোকের অভাব। কথা কয় না কে? ওইদিকে ফিলিস্তিনি মুসলমান মেরে শেষ করে দেয়, আর আমার দেশের শায়েকেরা মুফতি সাহেবেরা ফতোয়া ডেলিভারি করে। হামাস বাহিনীর বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না, আছে না? নাই, নাউজুবিল্লাহ। এদের ফতোয়া কোন দিকে? খালি বাতিলের দালালি করা ছাড়া এরা কিছু বোঝে না। ও শায়েকেরা, তোমরা যারা উল্টাপাল্টা ফতোয়া দাও, পায়ে হাতে অনুরোধ করে বলি, আগুনে ঘি ঢেলো না। এমনি তো মুসলমান মার খায়, মুসলমান জীবন দিতেছে, আর এই সময় তোমরা বলতেছো বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না। ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। ওই জালেমদের বিরুদ্ধে একটা ফতোয়া তোমরা দাও না। তোমরা ফতোয়া দাও মুসলমানের বিরুদ্ধে। এ কথা কন না কেন? ওই জালেমদের বিরুদ্ধে তো একদিনও প্রতিবাদ করলেন না। এসি রুমে বৈশা টেলিভিশনের একটা চ্যানেল খুইলা, একটা ইউটিউব চ্যানেল খুইলা আপনি ফতোয়া দিতেছেন হামাস বাহিনীর বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না। তাদের কারণে অনেক নিরীহ মানুষ জীবন দিতেছে। এতদিন ধইরা ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ চালাইলো। মুসলমানেরা যখন আক্রান্ত হয়, প্রতিবাদ করার জন্য পাল্টা আক্রমণ করার দরকার আছে না? না, বুঝে আসে না এই শায়েকেরা মুসলমান নাকি অন্য কিছু। ইহুদি জালেমদের কেন পক্ষে ফতোয়া দিতে হবে? আজকে মুসলমান মার খায়, আপনার দিলে কি মায়া লাগে না? কথা কয় না? আপনি এখন কেন এগুলো বলেন? চুপচাপ থাকেন, বিতর্ক ছড়াইন না, দ্বন্দ্ব ছড়াইন না, ফিতনা ছড়াবেন না, আপনি চুপ থাকেন। আপনার এই কথাতে মুসলমানের হৃদয়ে আঘাত লাগে। কথা বলেন না কেন? আপনার এই কথায় অনেক প্রতিবাদী যুবকেরা থেমে যায়। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে এরকমও যুবক আছে, আজকে ফিলিস্তিনের মুসলমানের বর্বর নির্যাতন ও জুলুম দেখে আমাদের ঈমানের স্পিরিট আমাদেরকে বলে, এদেশের লক্ষ লক্ষ নওজোয়ান যুবক আছে, যদি বর্ডার খুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, লাখ লাখ যুবক বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা রক্ষা করার জন্য, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের একটা স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য এদেশের লক্ষ লক্ষ যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে না? নাই আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমেরিকার দালালেরা হুঁশিয়ার, সাবধান। ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার, সাবধান। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের পাশে আছেন। বলেন আল্লাহু আকবার। তিনিও তার ভাষা থেকে, তার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন। কথা বলে ঠিক কি না? আমার তো মনে হয় যদি যাওয়ার সুযোগ করে দেওয়া হয়,
যদি যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয় যে যাও তোমরা যাও যুদ্ধ করো, আমার মনে হয় আমি তো যাইতে রাজি আছি, আপনারা আছেন কিনা আল্লাহ ভালো জানেন। আমার দিলের তামান্না আমাদের প্রথম কিবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, যেই মসজিদে অসংখ্য পয়গম্বরেরা সালাত আদায় করেছেন, যেই মসজিদের আশেপাশে অসংখ্য নবীদের কবর আছে, এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহর সাহায্য পাঠাইয়া জালেমদেরকে হটাইয়া এই জমিন যেন আল্লাহ স্বাধীন একটি ভূখণ্ড নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ যেন দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যাই বাজান গো, আমার কথা মনে ভুলে গেছে। কোন কথায় ছিলাম? 3 নম্বর হলো যাকাত। মাশাআল্লাহ আমার ভাইয়েরা, ফেরা কারণ ডেকে বলে নবী মুসা কি বন্ধ করো? ওয়াজ বন্ধ করো। আজও যখন আপনি হক কথা বলবেন, সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট আপনার জবানকে বন্ধ করার ষড়যন্ত্র করবে। যারা মসজিদে ইমামকে হক কথা বলতে দেয় না, কোরআনের মাহফিলে হক কথা বলতে দিতে চায় না, কোরআনের হক কথা বললে, আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদেরকে বাধা দেয়, ওরাও হলো সমাজের ডিজিটাল কারণ। কথা বলেন ঠিক কি না? এইবার কারণ ডেকে বলে সবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এই কথা বলে কারণ বসে গেল, সবদা দাঁড়িয়ে আছে। আর ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন আল্লাহর নবী মুসাকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পর, তার আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আর অন্যায় করব না, আর গুনাহের কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আজও আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়ে যায়। দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেনামাজি যুবকটা নামাজি হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা ভালো হয়ে যায়। মাঝে মাঝে আমাদেরকে অসংখ্য মানুষ ফোন দিয়ে বলে হুজুর আগে দাড়ি কাটতাম, আপনার ওয়াজ শুনে দাড়ি রাখি। অনেক মানুষ বলে হুজুর নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। এ বাজান গো আমার, এই সমাজে আলেমদের বয়ানের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা চায় এই জাতির মানুষের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? সবাই জান্নাতি হয়ে মারা যাক, এটাই আমাদের চাওয়া। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার সর্দার ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পর নিজের ভিতরে সিদ্ধান্ত নিয়েছি পরিবর্তন হয়ে যাব, আর খারাপ কাজ করব না। কিন্তু এই কারণ লাফালাফি কেন করতেছে? এইবার রাতের গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সর্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও কৌশল করেছে নবীকে ফাঁসানোর জন্য, আমার আল্লাহ কৌশল করেছেন তার নবীকে বাঁচানোর জন্য। যারে কন্টাক্ট করেছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, আমার আল্লাহ তার জবান দিয়াই সত্যটা বের করে দিলে। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাজারো বিপদ আসুক, মুসিবত আসুক, পিছপা হওয়া যাবে না। গতি ঠিক রাখা লাগবে, গন্তব্য ঠিক রাখা লাগবে। বুলেট থেকে ভয় পাইলে হবে না, বাতিলের চোখ রাঙানি দেখে ভয় পাইলে হবে না। মুসলমান কারো চোখ রাঙানিতে ভয় পায় না। মুসলমান হাসতে হাসতে বুলেটের সামনে দাঁড়াবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলবে, এরপরেও জালেমের দাবিদারি মেনে নিতে পারে না। কথা বলেন না কেন? কষ্ট হয়।
একটু অবস্থার পরিবর্তন হলেই আমরা ইসলাম থেকে দূরে সরে যাই। অবস্থা ভালো না, আপাতত দাড়ি কেটে সেভ করে ঘুরি, পরে অবস্থা ভালো হলে দাড়ির সুন্নত পালন করা যাবে। এই হলো ঈমানের অবস্থা। কই দেখলে টুপি আর দাড়ি হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। কথা শ্বশুর বাড়ি চেনেন না? আচ্ছা, বেশি কিছু বলা যাবে না, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে না? এইবার এদিক খেয়াল করেন, এই অভিশপ্ত কারণ এদিক খেয়াল করেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করেছেন। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কারুনের ধন সম্পদ সহ জমিনের ভিতরে যেন গ্রাস হয়ে যায়, জমিন যেন তাকে গিলে ফেলে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। এইবার কারুনের ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত যায়, কারণ বলে লাফ দিয়ে উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো, দেখার শক্তি আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। এ কারণ তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ বিলাবে না, যাকাত দেবে না, সম্পদ জমা করে রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহ পাক তাদের বিচার করবে। কথা বলে ঠিক কিনা? যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। তাহলে ধনী হিসাবে আল্লাহ যদি যাকাত দেওয়ার তৌফিক দান করেন, বছরে একবার হিসাব করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেব তো ইনশাআল্লাহ, যাকাত দেব তো ইনশাআল্লাহ। যাকাত বছরে মাত্র কয় দিন মনে থাকবে? পারবো তো ইনশাআল্লাহ। আর যাকাতের যে 8টা খাতের কথা বলা হয়েছে, এইদিকে বলতে গেলে আরো সময় হবে। এই 8টা খাত অনুযায়ী আপনারা যাকাতের টাকা বন্টন করবেন। আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার 4 নাম্বার গুনাহ বলি। যুবক রেডি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা। কি করা? দোয়া করে দেব নাকি ভাই? এই যে দুই একজন আবার ওটা ভাষা করতেছেন, আমি কিন্তু ওয়াদা দিয়েছি শেষ করব ইনশাআল্লাহ। এখন যদি খালি মাইকেলাও থাকে তাও আমার চালানো লাগবে, আমার ওয়াদা আমার ঠিক রাখা লাগবে। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হুজুর এই জায়গায় বসে আছেন, আল্লাহ বলতেছেন মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা। কার ভয়ে? আরো জোরে বলেন। যৌবনকালে মানুষ গুনাহ কম করে না, বেশি করে। এই জন্য আল্লাহ পাক শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কিন্তু যৌবনকালের কথা। বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত করা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহর হাবিব বলেছেন 2টা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টার হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে কোন? কাল সকাল 9টার পরে বউকে সাথে নিয়ে বসি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিকে খেয়াল করেন, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? যৌবনের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করা যাবে না বাজার। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান যুবক বয়সে যদি আপনি আমি আল্লাহকে সিজদা দিতে পারি, এই সিজদা পছন্দ করেন কে? যুবক, তোমাকে খেলাধুলা, নাটক, সিনেমা সবকিছু বাদ দিয়া আল্লাহর গোলাম হতে হবে। যৌবনকালের প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতে কাটায় দিতে হবে, কারণ যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না?
এই জন্য যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়াতে পারে না। এদিক এদিক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা তার কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্ধ কইরা গোপন একটা কক্ষের ভিতরে নিয়ে গেছে, যেই রুমের ভিতরে ইউসুফ নবী আর জুলাইখা ছাড়া আর কেউ নাই। কয়টা দরজা? 10টা দরজায় তালা বন্ধ করে গোপন কক্ষে নিয়ে গেছে, খালি ইউসুফ নবী আর জুলাইখা ছাড়া কেউ নাই। এরকম চান্স পেলে যুবকেরা ছাড়বে? কথা কয় না। এরা পিকনিকের নামে মা বাবার চোখকে ফাঁকি দিয়া চলে যায় স্বপ্নপুর, এখান থেকে বহুদূর, জেলার নাম দিনাজপুর। ওই জায়গায় যায় মগার মগি, সকার সখী, পার্কের সিপাই বৈশা ফুলের গাছের নিচে বাকবাকুম করে। এরকম শয়তান আছে না? আছে। এলা কইলে তো হুজুরের দোষ নাকি? আপনার যুবক ছেলেটা পিকনিকের নামে কই গেল, আপনার বাবা হিসেবে আপনার দায়িত্ব নাই? আছে। আপনার যুবতী মেয়েটা স্কুলে পিকনিকের নামে কই গেল, বাবা হিসেবে আপনার দায়িত্ব নাই? ছেলেকে ছেড়ে দেন, মেয়েকে ছেড়ে দেন। আল্লাহ যেদিন হিসাব নেবে সেদিন বুঝবে যে জীবনে কত বড় বড় ভুলগুলো করে আসছে। ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছে, এখন ল্যাপের ভিতরে, ওই কম্বলের ভিতরে, রুমে সিটকেনি লাগিয়ে খালি ও কি দেখতেছে। বাপ মা যখন ডাক দেয় পড়াশোনা হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১ সালে, কথা কয় না। আবার যখন বাপ মা চলে যায় তখন আবার মোবাইলে, আরে দে কি এটা ফ্রি ফায়ার না পাবজি আছে না? নাই। ফ্রি ফায়ার পাবজি আজে বাজে গেমস খেলে যুবকেরা, আছে না? নাই। ও আসলে কি পড়াশোনা করতেছে রুমের দরজা লাগাইয়া, নাকি নোংরামি করতেছে? এখন কি অনলাইনে ক্লাসের নামে যুবকেরা যে মোবাইল আমরা দিলাম, আসলে কি অনলাইনে ক্লাস করতেছে নাকি ক্লাসের ছাত্রী দেখতেছে? ভিডিও কলে কারে দেখে দেখছেন? আপনার ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, মাঝে মাঝে ছেলের হাতে দে তো মোবাইল, তোর গ্যালারিটা চেক করি, তোর মেসেজ গুলো চেক করি, ইমো মেসেঞ্জারে কার সাথে বন্ধুত্ব দেখি তো। কথা কয় না? বলছিলেন কখনো? আপনি আপনার অবস্থা খারাপ, আপনি ধরে আগে বাটাম ফাটা দিয়ে অভিভাবক হয়েছেন, দায়িত্ব পালন করেননি, আপনার খবর আছে না? হ্যাঁ, সাবধান। মাঝে মাঝে ছেলের কাছে ঘুমাবেন, কথা কয় না। আর 3 বেলা খাবারের মধ্যে অন্তত পরিবারের সবাই মিলে একবার খাবার খাবেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই মিলে, কথা কয় না। সকালে ব্যস্ত, ছেলে মেয়ে স্কুলে গেল, আপনি কাজ করবেন, দুপুরে ব্যস্ত, ঠিক আছে। রাতে তো সবাই এক জায়গায়, রাতের খাবারটা এক জায়গায় খান। ছেলেকে বলেন, বাবা পড়াশোনা কি অবস্থা? আম্মু তোমার পড়াশোনা কি অবস্থা? এই বিবি এদের খেয়াল রাখছো? এই যে খোশ গল্প করেন, সময় দেন, কথা কয় না। বাবা পড়াশোনা করতে দিছে, আমার একটা সম্মান আছে, তুমি আমার সম্মান রাখো বাবা, ভালোভাবে পড়াশোনা করো, খবরদার কোনো দুষ্টুমি করবা না, কোনো নোংরা কাজ করবা না, কোনো নারীর দিকে তাকাবা না, তুমি আমার সন্তান, তুমি আমার ইজ্জতটাকে কি রাখো, রক্ষা করে চলো, কথা বলেন না? বলেছেন আপনি আরো হাইব্রিড শয়তান। বা ছেলেরে বলে, তোর খবর কি, 2-4টা গার্লফ্রেন্ড জুটেছে? আব্বা এই সব খবর, আমি কলেজে থাকতে আমার তো সিরিয়ালই দেওয়া যায়, আমি তো শাকিব খানের মতো চেহারা ছিল আমার, কথা কয় না। মেয়ে কলেজে স্কুলে কোন ছেলের সাথে কি করে, আচ্ছা মায়ের সাথে গল্প করে, মা আবার বলে আমরা মা মেয়ে এত ফ্রি, মনে হয় বান্ধবী। মেয়ে আমার কয়টা প্রেম করে, আমার কাছে গল্প করে, এটা মা না ডাইনি? এরকম মা হতে বলি নাই আপনাদেরকে, এরকম বাবা হতে বলি নাই যে আপনার ছেলে প্রেম করবে আর আপনি বলবেন এ প্রেম করলে ভালো করে করিস, পরে বিয়ে করে আমার বাড়ির বউ বানাবি। আর শোন, মেয়ে যদি রাজি না হয় আর মা ওকে রাজি করার দায়িত্ব আমার। এরকম শয়তান বাবা আছে না? তো এরকম সন্তানদের উস্কাইয়া দেয়, খারাপের দিকে ধাবিত করে। সন্তানদেরকে বেশি উৎসাহিত করবেন না, আর অতিরিক্ত টাকা পয়সা সন্তানের হাতে দেওয়া থেকে বিরত থাকবেন। ওর টাকা 50 টাকা লাগবে, 50ই দেবেন, 100 দেবেন না, কথা কয় না?
তাহলে বাকি 50 টাকা হয় সিনেমা দেখবে, না হলে বান্ধবীকে ফুচকা খাওয়াবে, না হলে বিড়ি সিগারেট খাবে। তা আপনি তো বাবা হয়ে ছেলেটাকে নষ্ট বানাইলেন। কথা বলে না কেন? ছেলে কোচিং থেকে প্রাইভেট থেকে ফেরার কথা 6টা, এখন রাত 8টা বাজে, বাকি 2 ঘন্টা কই ছিল? কথা কন না কেন? মেয়েকে জিজ্ঞাসা করবেন না মা তোমার ফেরার কথা 5টা, এখন 7টা বাজলো, 2 ঘন্টা কই ছিলেন? মেয়ে কিন্তু বলবে আব্বু আজকে স্পেশাল ক্লাস ছিল। এই স্পেশাল ক্লাস কার সাথে? কোচিং এর স্যারের সাথে করছে নাকি বন্ধুর সাথে করছে? খবর নেওয়ার দরকার নাই। এগুলো বললে যদি বলেন হুজুরেরা বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমার কোনো দোষ নেই, আমি আর এগুলো বলবোই না। চলেন সামনের দিকে যাই। আমি কি বেশি কিছু বলে ফেলে দিলাম? আমাদের সমাজকে সচেতন করার জন্য এরকম বাস্তবমুখী দুই একটি কথা বলার দরকার আছে না নাই? মানে একটু ভেঙে ভেঙে বললাম আর কি, আপনার ঘরের খবরটাও দিলাম, এতে দোষ নেন না। সচেতন হওয়ার চেষ্টা করেন, সাবধান হওয়ার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি? চলেন সামনের দিকে যাই। কি বলছিলাম মনে আছে যুবক? ইউসুফ নবী গোপন কক্ষে, মনে আছে? জুলেখা কাছে আসে আর বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, খালি নারীর চলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের পরনের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর, তোমার চোখের মাঝে আমি হারিয়ে যাই, চোখ যে মনে কথা বলে। আছে না? কাছে আছে যুবকের আবার এগুলো আজে বাজে জিনিস ভালোই বোঝে। এবার জানবো আমার, এইবার ইউসুফ নবী ডেকে বলে জুলেখা এই চোখ যে মালিক সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়া ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে ফাঁদ থেকে বাঁচাইতে। ও আল্লাহ, আমি আমার ইজ্জত সম্মান নিজের যৌবনের এই মূল্যবান সময়টাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন মারছেন দৌড়, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় যায় জুলেখা পেছন থেকে মারছে ধাওয়া, ইউসুফ নবীর পেছনে জামার অংশ ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না, বলেন আল্লাহু আকবার। কিন্তু শেষ দরজায় যা দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নেকা কান্নার অভিনয় শুরু করলো। মেয়েরা কিছু পারুক আর না পারুক কান দিবের 100% পারে, ওরা কান্দাই মামলা জিততে চায়। কথা কোন ঠিক কিনা? ওদের নাকের পানি চোখের পানি কথা না বলে গেলে কান্দন বন্ধ কর, তুই কান্দন বন্ধ কর। তোর ঘটনা কি হয়েছে আগে খুলে বল। তোর কথা শুনে যদি কান্দায় লাগে স্বামী স্ত্রী জামাত ধরে কান্দিব। কথা কওয়ার আগে তো কি আছে? এরকম মেয়ে আছে না নাই? যে মেয়ে কথায় 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 কান্দে আর কসম খায়, বুঝবেন এই মহিলার চরিত্রে গন্ডগোল। তুই এত কান্দিস কে? কান্দার কি আছে? ঘটনাকে খুলে ক যে আসলে কি হয়েছে। কথা কন না, কথা কওয়ার আগেই কান্দে দেয়। তাহলে আর একটা শাসন করা যায়। এখন যদি ও কিছু থাক আর বললাম না, রাগ করেন না, চলেন সামনের দিকে। যা রাগ করতেছেন, স্বামীকে দেখে একা কান্নার অভিনয় শুরু করে ডেকে বলে স্বামী গো আর একটু দেরি করলে ইউসুফ আমার সর্বনাশ করত। ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আর মনে মনে বলতেছে মরার স্বামী আসার সময় পাইলি না, আরেকটা দেরি করে আসলেই তো হইতো। কথা বলে নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী ইউসুফের এত বড় সাহস আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আপনার এর বিচার করা লাগবে। আজিজ মিসর স্ত্রী কথা শুনে অনেক ঘটনা আছে, আমি আর ওইদিকে যাব না, সহজ কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। ইউসুফ নবীকে জুলেখা মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা ষড়যন্ত্র চক্রান্তের জালে ফাঁসাইয়া বিনা দোষে ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক যুবক রে। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার জালে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি পাটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন কেঁদেও ওই নারীর ছলনার ফাঁদ থেকে, প্রতারণার ফাঁদ থেকে, ওদের রূপের জাল থেকে বাঁচা যাবে না। নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে, ওরা প্রতারণা করে, ওরা দামি দামি গিফটকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, ওদের রূপ সৌন্দর্য দেখতে পাগল হওয়া যাবে না। চকচক করলে সোনা হয় না। কালো মেয়ের গুণ বেশি, সুন্দরী মেয়ের সমস্যা বেশি। ওর রূপের একটা আলাদা অহংকার আছে। তুই বন্ধু চলে গেলে 10 জন লাইনে আছে। আর কালো মেয়ে বলে বাবা মা কষ্ট করে একটা জোগায় দিছে, এ যদি ফেলায় দেয় যাওয়ার জায়গা নাই। স্বামীর পা ধরে কান্দে। আর চামড়াটা যদি সুন্দর হয়, দেখতে যদি পূর্ণিমার মতো সুন্দরী হয়, কয় তোর মতো একটা চলে যাবে, আমি পরিমণি দেখতে কি কম সুন্দরী? এই জন্য ওদের 4টা 5টা স্বামী চলে যায়। কথা বল না আপনারা? যেই নারী যত বেশি সুন্দর তার অহংকার তত বেশি। এই জামানা আগেকার ইতিহাস ভুলে যায়। আগেকার মহিলা তার সৌন্দর্য ঢেকে রাখছে, আর এখন দেখাবার পারলেই বেঁচে যায়। যত মনে করেন খোলামেলা পোশাক পরে, ওই নাকি মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। মানে আপনি ল্যাংটা হোসেন, কিন্তু কোনো মতে না শরীরে কোথাও কোথাও একটু পোশাক রেখে না পাবলিকের সামনে প্রদর্শন করছেন, আপনি বিশ্ব সুন্দরী। মানে এত সুন্দরী, সবই দেখালো, তারপরে কিছু বাকি রয়ে গেল, এই জন্যই নাকি বিশ্ব সুন্দরী। কিন্তু মানুষ না শয়তান। যারা এদেশে নারীদের নামে সুন্দরীর প্রতিযোগিতার অনুষ্ঠান করে, নারীদের দেহ ওপেনে প্রদর্শন করে, এগুলো কোনোদিন মুসলমানেরা করতে পারে? যত কোম্পানির লোকেরা সহযোগিতা করবে, যত লোকেরা এগুলোর আয়োজন করবে, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। খুব বেশি মানে কথা হয়ে গেল, বাড়াবাড়ি হয়েছে নাকি? আর জীবনে চাপায় আসবো না, সমস্যা আছে? এমনি তো আসি না, অনেক দূরের রাস্তা, এলাকায় ভালো। চলেন সামনের দিকে যাই। কি বলছিলাম ভুলে গেছেন? নারীরা তার সৌন্দর্য রূপের জালে ফাঁসাইয়া যে কোনো সময় আপনাকে আমাকে বিপদে ফেলতে পারে। নারীদের ষড়যন্ত্রের ফাঁদ বড় মারাত্মক। কথা কয় না? ওরা চলা কলায়, মিষ্টি কথার বলিতে, মিষ্টি চেহারার অঙ্গ ভঙ্গিতে আপনাকে আমাকে ফাঁসাইয়া একবার যদি বিপদে ফেলে, যুবক রে, ওই কাল নাগিনীর সবল থেকে সারাটা জীবন বাঁচতে পারবি না, জ্বলে পড়ে জীবন শেষ। এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। কারণ মা বাবা 30-40 বছর সংসার করে বাস্তব অভিজ্ঞতা তাদের আছে। ওরা জানে কোন মেয়ের সাথে বিয়ে দিলে ছেলেটার সংসার হবে। কথা কয় না? আর তুমি পছন্দ করে বিয়ে করলে 3 মাস পরে তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে দিবি। পিসকি না, ছেলে কেবলই 20 বছর বয়স আছে। কথা কয় না? এন্টারে পরে বাড়িতে এসে আব্বা আমাকে বিয়ে দেন। আব্বা কয় কে ব্রো? কেবল এন্টারে পড়ো, বাকি পড়াশোনা শেষ হোক বাবা, একটা চাকরি বাকরি হোক, তারপরে তো বিয়ে দেবো। এত অস্থির হয়েছে কেন? তখন বলতেছে আব্বা রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। বাপ এখন দেখায় দেয় পড়ে যায়। তার মানে 1 চাপলে কি কয়, রাজি থাকলে আপনার পরামর্শ নেই যে বিয়ে আজকেই হোক, আর যদি রাজি না থাকেন ওই সেপা লিখলে ভাগে আমি ঢাকা চলে যাব, আমরা স্বামী স্ত্রী গার্মেন্টসে কাজ করে খাবো, তাও আপনার বাড়ির দরকার নেই। কথা কেন? আবেগ আর ভালোবাসায় ওই মেয়েকে নিয়ে চলে গেছে ঢাকা। 2 জন এখন গার্মেন্টসে চাকরি করে, আর কোনো মতে একটা হুজুর ধরে বিয়ে পড়ায় এনেছে। বুঝেন নি? পিতা মাতার দোয়া নাই, মুরব্বীদের দোয়া নাই, ওই বিয়ে কোনোদিন টিকবি না। কথা কয় না? টিকবে না ওই বিয়ে। টিকে টেকে না। 3-4 মাস 6 মাস না যাইতে স্বামী স্ত্রী এক অপরকে সন্দেহ করে। কি করে? স্ত্রী একটা বাটামালা মোবাইল ছিল, রাত 12টা স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কোকো করে বাজে উঠছে। এবার ঘুম আলা চোখে স্বামী এরকম চোখ ঘুষতে ঘুষতে লেখা দেখছে বিউটিফুল। কি দেখছে? বিউটিফুল। এইবার স্ত্রীকে ডাক দেয়, এই বিয়ের আগে শোনা যায় না, সোনা ময়না কত কিছু বলেছিলে, আর গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা, সোনা দানা কিচ্ছু লাগবে না।
কথা বলেন। এরকম স্লোগান দিয়ে আমারে বিয়ে করেছো জান পরান, আমি নাকি কলজার আধখান, আমারে নিয়ে নাকি গাছের তলে বাঁধবি বাসা, এই তোর ভালোবাসা। আর আজকে অন্য ছেলে তোরে মেসেজ পাঠায় বিউটিফুল, এ তাড়াতাড়ি দেখ। এইবার চোখ ঘুষতে ঘুষতে স্ত্রী তাকায় দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি বলো বিউটিফুল। তার মানে সন্দেহর চোখ দিয়ে তাকাইছে। কথা বলেন ঠিক কিনা? বাজান লম্বা হবে, লম্বা করব না। এই জন্য নারীদের চলা কলায় ভোলা যাবে, তাহলে অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে। তাহলে পিতামাতা পছন্দ করে দিয়ে বিয়ে দিবে যেখানে আমরা বিয়ে করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তবে পিতামাতার প্রতি অনুরোধ, ছেলে যে মেয়েটাকে পছন্দ করবে তাকে দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। জোর করে আপনি এটা বুঝেন, তাহলে ঝামেলা আছে। আর পাত্রী দেখার সময় দুলাভাই বন্ধু বান্ধব 14 গোষ্ঠী সাথে নিয়ে যায় না। কথা কয় না কা? এ যুবক, বিয়ে করার সময় পাত্রী যখন দেখতে যাবি, আম্মা যে মা তোরে জন্ম দিয়েছে তারে সাথে নিয়ে যাবি। কথা কয় না কা? তোর মায়ের পেটের আপন বোন তাকে সাথে নিয়ে যাবি, কারণ বোন চায় আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, মা চায় আমার ছেলের একটা মনের মতো চাঁদের মতো বউ হোক। কিন্তু খবরদার খালা সাথে নিয়ে যাওয়া যাবে না, খালা সাথে নিয়ে যাওয়া যাবে না, ভাবি সাথে নিয়ে যাওয়া যাবে না। কারণ ভাবি চাইবে যে আমি তোর ভাইয়ের বাড়িতে গেছি, আমার চাইতে একটু কম সুন্দরী যায়, আর মাঝে মাঝে ওরে আমি একটু ঠোকা মারবো, আমি আর তোর বউ সতল ব্যবধান। আর খালা যদি যায়, খালা যদি একটা মেয়ে থাকে, যতই মেয়ে দেখান, ওই খালা কোথাও না কোথাও একটা ভুল ধরে বিয়ে ভেঙে দিবি। তার উদ্দেশ্য কি? ওই ছেলেটা আমার মেয়েকেই বিয়ে করুক। এই জন্য অনেক কথা আছে, আর যাবো না, যা বলেছি বুঝেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাহলে বাজান গো আমার কত বাজায়? হ্যাঁ, তাহলে আপনাদের কথাই তো হয়ে গেছে। 4 নাম্বার, নিজের যৌবনটাকে হেফাজত করব। তাহলে বলেন তো, যৌবনের এই সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো কারা কারা? দুই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যৌবনকালে ইবাদত করব ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। বাজান গো আমার, এই রঙের যৌবন একদিন জং ধরে সাদা হয়ে যাবে, কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। যৌবন চিরকাল থাকে না। ওই 70 বছরের মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করে দেখেন, এক সময় যৌবনের রঙিন দিন ছিল, আজকে চাচার যৌবনের দিনগুলো শেষ। কথা কয় না? কিন্তু চাচা ওই সময় ওই যে পদ্মার চরের ভিতর, ওই যে সৈয়ালা নৌকায় চড়ে, ওই যে কাশফুলের পাশে একটা মেয়ে নিয়ে ঘুরতে গেছিল, ওইটা কিন্তু ফেরেশতারা লিখে রাখছে। কথা কয় না কেন? এ যুবক, রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার ওই যে সকিনের জানালার পাশে যা গল্প করে আসছো, ওইটা কিন্তু ফেরেশতারা ঠিকই লিখে রাখছে। কথা কয় না কেন? এই যে যৌবনকালে আমরা যত গুনাহ করি সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। এই জন্য আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার দরকার আছে না নাই? কথাকে বোঝা গেল? এজন্য যুবক, এই রঙের যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয়ে নিজের যৌবনের এই সময়টাকে হেফাজত করবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আমানত রক্ষা করা, এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের জনগণ হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজ তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে।
প্রতিশ্রুতি রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা, মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। খবরদার ওয়াদা ভঙ্গকারী হওয়া যাবে। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের সালাত আদায় করে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজি বানানোর দরকার আছে না নাই?